আমরা লগ ইন করলে পরে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং সেখানে কিন্তু 0% থাকবে। আমরা গত ভিডিওতে দেখেছি। এবার দেখবো যে পার্সোনাল ডিটেলস আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে আপলোড ইমেজ করতে হবে এবং আপলোড সিগনেচার করতে হবে। তো আপলোড ইমেজ এবং সিগনেচার আমরা অলরেডি আপলোড করে ফেললাম এইভাবে। তো এখানে আপলোডে চাপ দিলেই আপলোড হয়ে যাবে এবং সেটাকে সেভ করতে হবে। তারপরে যে পার্সোনাল ডিটেলস আছে যেগুলো আমরা অলরেডি ফিল আপ করে রেখেছিলাম সেগুলো অটোমেটিক চলে আসবে। এবার আমাদের যেটা ফিল আপ করতে হবে সেগুলো হচ্ছে আমরা এক এক করে স্ক্রল করে দেখছি যে নাম টাম এগুলো সমস্ত কিছুই কিন্তু আপলোড অটোমেটিক হয়ে থাকবে। সিগনেচারটাও আপলোড হয়ে থাকবে। তো সিগনেচার একটা নির্দিষ্ট ইয়ে রয়েছে, তোমরা করে নেবে সেভাবে। আমি আরও একটি মোবাইল ভিডিও দিয়ে দেবো যে মোবাইলের কিভাবে, এটা তো গুগল ক্রম ব্রাউজারের সিস্টেমে হচ্ছে। তো সেক্ষেত্রে মোবাইল নম্বর টম্বর সমস্ত কিছু সব কিছু একই রকম থাকবে। আনম্যারিড থাকবে, মেরিটোরিয়াস স্ট্যাটাস এগুলো তোমাকে নিজে করতে হবে। মাদার টাং বেঙ্গলি হবে। রিলিজিয়ান তুমি যে ধর্মে বাস করো ধর্মের সেই ধর্মের লোক হবে। তারপরে তোমার যদি দৃষ্টি প্রতিবন্ধকতা থাকে তাহলে ওখানে টিক মারবে এই চেক বক্সে, নীল রঙের চেক বক্সে টিক মারবে। তারপরে তোমার ইয়েস করবে তোমার কি ধরনের ব্লাইন্ডনেস রয়েছে সেটা একটু জানিয়ে দেবে। এখানে ধরো ব্লাইন্ডনেস রয়েছে বা ফিজিক্যালি আরও হতে পারে, অর্থ হতে পারে, অনেক কিছু রয়েছে। ঠিক আছে, অনেক কিছু রয়েছে, তোমার যেটা রয়েছে সেটা ফিল আপ করে নেবে। এবার তোমার যদি অ্যাডিশনাল কোনো কিছু থাকে অর্থাৎ স্পোর্টস সার্টিফিকেট থাকে আহ, তাহলে পরে কি কোর্সে রয়েছে সেটা তুমি দিয়ে দেবে এবং তোমার কোন লেভেলের সার্টিফিকেট রয়েছে, ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেল যেটা রয়েছে সেটা কিন্তু তুমি দিয়ে দেবে, এখানে লিখে দেবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে রয়েছে যেটা হচ্ছে তোমার কি বাংলা শিক্ষা পোর্টাল আইডি আছে, তুমি যদি জানো তাহলে ইয়েস করবে, আর যদি না জানো তাহলে পরে নো করবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পারসুইং আদার কোর্স, তুমি যদি অন্য কোনো কোর্স করে থাকো, ঠিক আছে, তাহলে পরে তুমি যেমন কম্পিউটার কোর্স করতে পারো, দিতেও পারো নাও পারো, এখানে না দেওয়াটাই ভালো, নো করে দেবে, অত ঝামেলা থাকবে না। তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম দিতে হবে, তুমি যেখান থেকে করছো সেখানে সেটা তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটা সেটা দিতে হবে। নিয়ারেস্ট রেলওয়ে পরে তোমাকে দিতে হবে কন্ট্যাক্ট ইনফো, অলরেডি যেটা তোমার রয়েছে, অলরেডি তোমার যেটা রয়েছে মানে কি, অলরেডি তোমার কন্ট্যাক্ট ইনফো কিন্তু আগেই সেভ হয়ে থাকবে। এবং সেক্ষেত্রে পরে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ঠিক আছে, ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে বলি যে প্রথমে আসবে যেটা সেটা হচ্ছে ব্যাংকের নেম। তো ব্যাংকের নেম যদি তোমাদের ওই লিস্টে না থাকে তোমরা আদার্স করে দেবে। আদার্স ব্যাংক বলে একটা অপশান আছে, আদার ব্যাংক বলে একটা অপশান আছে, সেই আদার ব্যাংক বলে লিখে দেবে এবং সেক্ষেত্রে তোমার নামটা লিখে দেবে। ঠিক আছে, ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে এবং তোমার আদার ব্যাংক বলে তুমি লিখে দেবে সেখানে। তারপরে তোমার যেটা রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ তোমার নাম লিখবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবে। তারপরে যেটা লিখবে সেটা হচ্ছে ব্যাংকের আইএফসি কোড। আইএফসি কোড দেখবে ব্যাংকের বইয়ের পাতাতেই লেখা থাকে এবং ব্যাংকের বইয়ের ফার্স্ট পাতার যে জেরক্সটা আছে সেই জেরক্সটা, তো জেরক্স না, ফার্স্ট পাতার প্রিন্ট আউটটা, মানে ফার্স্ট পাতাটা তোমরা স্ক্যান করে রাখবে এবং স্ক্যান করে রাখার পরে তোমাকে এখানে আপলোড করতে হবে। যদি আমাদের এখানে আপলোড করা রয়েছে তো সেই কারণে তোমরা এখানে আপলোড করবে। আপলোড করার পরে আরও একবার দেখে নেবে। এরপরে আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেসে যেতে হবে। আমরা এখানে সাবমিট করে দেবে, সাবমিট করে দিলেই কিন্তু অ্যাড্রেসে যেতে হবে। যে তুমি যখনই এটা চাপ মারলে তখন কিন্তু তোমার ওটা সেভ হয়ে গেল এবং অ্যাড্রেসটাও আগে থেকে আমরা করে রেখেছি। তো অ্যাড্রেসটা তোমার যেটা রয়েছে ভিলেজ পোস্ট ওটা লিখবে। ঠিক আছে, হ্যাঁ, পোস্ট না লিখলেও হবে কারণ পোস্ট পরে রয়েছে। ঠিক আছে, তো তোমার কলকাতা, তারপর হচ্ছে কান্ট্রি রয়েছে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, এটা অটোমেটিক হয়ে থাকবে। তোমার যে ডিস্ট্রিক্ট সেটা লিখবে, পিনকোড লিখবে, পোস্ট অফিসের নামটা লিখবে, পুলিশ স্টেশন লিখবে, আর ওখানে প্রথমে ভিলেজ দিলেই হবে। আচ্ছা, মিউনিসিপ্যালিটি কী রয়েছে সেটাও দেবে, কলকাতা, আর তোমার হচ্ছে সিটি ভিলেজ কোথায় আছে সেটাও দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমাদের মোটামুটি এখানে একটা চেক বক্স আছে ডান দিকে দেখো, কমিউনিকেশন ফর, ওখানে চাপ দিলে পরে কিন্তু পরবর্তী পর্যায়ে চলে যাবে, অর্থাৎ তোমার গার্জিয়ান ডিটেলস, তোমার মায়ের নাম, বাবার নাম এবং গার্জিয়ান, মা এবং বাবা যাকে গার্জিয়ান করবে তার সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, হুম, তো সেক্ষেত্রে নাম দেবে, মিডিল নেম, লাস্ট নেম দেবে। ঠিক আছে, কাস্ট, মানে তোমার বাবা এবং মা কিসে পাস, মায়ের ক্ষেত্রে হাউস ওয়াইফ যদি হয় হাউস ওয়াইফ দেবে। ঠিক আছে, বা হোম মেকার দিতে পারো। অকুপেশন বাবা কি করেন সেটা লিখবে। তারপরে গার্জিয়ান, ফাদার মাদার যাকে করবে তাকে দিলেই হবে। ঠিক আছে, তাকে দিলেই হবে। তাকে দিয়ে তোমাদের মোটামুটি এইরকমভাবে এই যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, এটা তোমাদের ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করো যে তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু তোমরা সেমও দিতে পারো। ঠিক আছে, যে তোমাদের বাড়িতে যদি একটা মোবাইল থাকে তাহলে তোমরা কি করবে, বাবা এবং মায়ের মোবাইল নাম্বারটা তো আলাদা দিতে পারবে না। তো সেক্ষেত্রে তোমরা সেমভাবে মোবাইল নাম্বারগুলো দিতে পারো। ঠিক আছে, মোবাইল নাম্বারগুলো দিতে পারো আর নামের আগে
যেটা যেটা হয়, লেট হতে পারে, ঠিক আছে, শ্রীমতী হতে পারে, সেগুলো তোমরা ওখানে জুড়ে দেবে বাবা এবং মায়ের সামনে, এবং গার্জিয়ান যাকে করবে সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। তারপরে তুমি এখানে হচ্ছে সেভ করবে। সেভ নেক্সট হলে পরেই পরবর্তী যে পর্যায়ে রয়েছে, অর্থাৎ তোমাদের যে আদার ইনফোর মধ্যে ইনকাম একটা আমি বলতে ভুলে গেছিলাম, ইনকামটা রয়েছে, যে ইনকামটা তোমার বাৎসরিক ইনকাম কত টাকা সেটাও এখানে লিখে দেবে। 60,000 হতে পারে, 1 লাখ হতে পারে, ঠিক আছে, যেটা আছে তুমি যেটা সার্টিফিকেট দিতে পারবে সেটা করবে। এবার রেজাল্টে চলে আসবো। রেজাল্টে প্রথমেই যেটা আসবে, রেজাল্টে চলে আসলে কিন্তু এরকম সেই আগের বারের মতন সেভ, মানে যে রেজাল্টে যখনই চাপ দেওয়া হবে তখন কিন্তু পরবর্তী পেজটা খুলে যাবে, এবং সেক্ষেত্রে তোমার আচ্ছা রেজাল্টে চলে এলো। এবার রেজাল্টে আসার পরে দেখো রেজাল্টটা কিন্তু অ্যাড করতে হবে। রেজাল্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তুমি তো আগেই সিলেক্ট করে রেখেছিলে, ইয়ার অফ পাসিং টাসিং এগুলো সিলেক্ট করে রেখেছিলে, মোবাইল নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সবই সিলেক্ট করে রেখেছিলে। এবার স্ট্রিমটা তোমাকে সিলেক্ট করতে হবে। স্ট্রিমটা তুমি সায়েন্স, আর্টস, কমার্স যা আছো, ভোকেশনাল আছো, সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এবার তোমাকে এক এক করে সাবজেক্টগুলোকে অ্যাড সাবজেক্ট করতে হবে। অ্যাড সাবজেক্ট প্রথমে থাকবে না, এখানে যদিও টিক বক্স রয়েছে ইন থিওরি অনলি, তো যেটা করা হচ্ছে এটা মূলত সায়েন্সের করা হচ্ছে, তো সেই কারণে সায়েন্স যেহেতু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সেই কারণে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডের ওখানে টিক মারতে হবে। তো বাংলা এবং ইংরেজিতে টিক মারবেন, এবং ফুল মার্কস তোমাদের হবে হচ্ছে 100, আর পাস মার্কস কত রয়েছে সেটা তো রয়েছে, ঠিক আছে। ফুল মার্কস তুমি 100-র মধ্যে কত পেয়েছো সেটা দিয়ে দিলেই হবে, অত ভেঙে চুরে না দিলেও হবে, ঠিক আছে, অত ভেঙে চুরে না দিলেও হবে তোমাদের, ঠিক আছে, যে 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা দিয়ে দিলেই হবে। আচ্ছা, তারপরে মানে এটা তোমার এক এক করে ফিল আপ করবে, সাবজেক্টগুলো সার্চ করবে, যে অ্যাড সাবজেক্ট যখন করবে তখনই কিন্তু অটোমেটিক এইগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবার তুমি কত পেয়েছো সেটা অটোমেটিক পার্সেন্টেজ হয়ে যাবে। আর সেক্ষেত্রে এরপরে কিন্তু মাধ্যমিকের রেজাল্টটাও তোমাদের রেডি রাখতে হবে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে যে 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট, ঠিক আছে, 10th স্ট্যান্ডার্ড রেজাল্টেও কিন্তু তোমার একই রকমভাবে প্রত্যেকটা সাবজেক্টকে অ্যাড সাবজেক্ট করতে হবে। প্রথমে যেটা করতে হবে, যে দেখো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বা তোমার যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে পরে তুমি সেটা করবে। তারপরে হচ্ছে তোমার ইয়ার অফ পাসিং, অর্থাৎ তুমি কোন সালে পাস করেছো, ঠিক আছে। আচ্ছা, তুমি কোন সালে পাস করেছো। তারপরে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সেটা তুমি কোন মাধ্যমে, বাংলা না ইংলিশ মাধ্যমে পরীক্ষা দিয়েছিলে সেটা লিখতে হবে। তারপরে যেটা রয়েছে যে তোমার কত সালে পাস করেছো, আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার। তারপরে তোমাকে অ্যাড নম্বরই করতে হবে। এখানে থিওরি প্র্যাকটিক্যালের কোনো ব্যাপার নেই, এখানে টিক মারা হয়ে গেছে ভুল করে, তো তোমরা এখানে টিকটা মারবে না, এখানে মোটামুটি টিক মারার দরকার নেই, এগুলো সাবজেক্টই হবে, টিক না মারলেও হবে, কোনো সমস্যা নেই। ফুল মার্কস 100 করবে, 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা লিখে দেবে, তাহলেই হবে। 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটাই লিখতে হবে, কারণ তোমার তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজাল্টটা কিন্তু আপলোড হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজাল্টটা যেহেতু আপলোড হবে, সেক্ষেত্রে তোমাদের এখানে একটা বিষয় বলবো, যে সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে। এরকমভাবে টোটাল মার্কসটাই দিয়ে দেবে, টোটাল মার্কসটা দিয়ে দিলে তাড়াতাড়িও হবে, আর কোনো সমস্যাও থাকবে না, ঠিক আছে, তাড়াতাড়ি হবে এবং কোনো সমস্যা থাকবে না। আর সেক্ষেত্রে তোমরা এর পরবর্তী স্টেপে যেতে পারবে। এর পরবর্তী স্টেপ যেটা হবে সেটা মূলত ডকুমেন্টস, ঠিক আছে, ডকুমেন্টস আপলোড হবে, যে তোমার কি কি ডকুমেন্টস রয়েছে। তুমি যেহেতু এখানে আমরা যে ফর্মটা ফিল আপ করেছি সেখানে অনেক কিছু রয়েছে, যেমন তোমার দেখো ডকুমেন্ট সেকশানে যদি আমরা যাই, তখন হচ্ছে আইডেন্টি প্রুফ, আধার দিয়েছো তো আধারটা আমরা দিয়ে দেবো। পোস্ট সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছে আমরা ন্যাশনাল লেভেলে দিয়েছিলাম, এখানে ন্যাশনাল লেভেলে দিয়ে দেবো। তুমি যদি পোস্ট সার্টিফিকেট নো করো, এখানে কিন্তু পোস্ট সার্টিফিকেট শো করবে না। 10th স্ট্যান্ডার্ড মার্কশিট যেটা রয়েছে, সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। সবগুলোই কিন্তু পিডিএফে আপলোড করতে হবে, সবগুলোই পিডিএফে আপলোড করতে হবে। 10+2 এর মার্কশিট, অর্থাৎ এইচএস এর মার্কশিট কিন্তু আপলোড করতে হবে তোমাদের। তারপরে এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। এবং এই আপলোড করার পর তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু তোমরা ভিউ করে দেখেও নিতে পারো, দেখে নেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপলোড করে দেখে নেবে। দেখে নেওয়ার পরে প্রিভিউ অপশান আসবে, অর্থাৎ প্রিভিউ তুমি একবার সম্পূর্ণটা তোমার ঠিক হলো কিনা তুমি সেটা দেখে নেবে, বা এডিটও করতে পারো, ডান দিকে এডিট অপশান রয়েছে, ঠিক আছে। এখানে চেক বক্সে ক্লিক করতে হবে যদি ঠিক থাকে, যদি ঠিক থাকে তোমাকে চেক বক্সে ক্লিক করতে হবে, আবার স্ক্রল করে নিচে নামাবে। তোমার যদি অ্যাড্রেস ডিটেলস ঠিক থাকে তাহলে চেক বক্সে টিক মারবে। তারপরে তোমার হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান, যেখানে বাবা মায়ের নাম ছিল সেটা যদি ঠিক থাকে তাহলে সেখানে টিক মারবে। তারপরে তোমার হচ্ছে মাধ্যমিকের রেজাল্টের ডিটেলস যদি ঠিক থাকে সেখানেও টিক মারতে হবে। অর্থাৎ প্রত্যেকটি চেক বক্সে কিন্তু দেখে দেখে তোমরা টিক মারবে। টিক মারার পরে সবগুলো টিক মারার পরে তারপরে যেটা রয়েছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের
তোমরা ডকুমেন্টগুলো এক এক করে চেকও করে নিতে পারো ওখানে ভিউ বটনে যেটা রয়েছে। তো যাই হোক চেক করে নেবে তোমরা আগেই। তারপরে হচ্ছে অ্যান্টি র্যাগিংয়ে তুমি হচ্ছে আই অ্যাকনলেজ, ঠিক আছে, ওটা করবে। তারপরে কনসেন্ট আছে, কনসেন্টে গিয়ে তোমার আই অ্যাকনলেজ করবে। অ্যাকনলেজ করলেই কিন্তু এখানে লাস্টে গিয়ে একটা সাবমিট বটন চলে আসবে। সাবমিট বটন আসলেই তোমার মোটামুটি প্রোফাইলটা 100% ক্রিয়েট হয়ে যাবে।